কৃষ্ণ ভক্তিতে পেঁয়াজ রসুন নিষিদ্ধ কেন? রসুন তো সবজি, পেঁয়াজ তো সবজি, আপনারা পেঁয়াজ রসুন খান না কেন? তাছাড়া শাস্ত্রমতে রসুন খাওয়া কি ঠিক নাকি ভুল? রসুন খেলে কি কি ক্ষতি হয়? যেসব খাবারে অ্যালকোহল আছে, অ্যালকোহল জাতীয় খাদ্য খায় না কেন? সমস্ত বিস্তারিত এই ভিডিওটিতে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেঁয়াজ রসুন শরীরের জন্য অনুপযোগী। পেঁয়াজ রসুন তাই বুদ্ধিমান ব্যক্তি কখনোই খায় না, তা বর্জন করে। পেঁয়াজ রসুন যে রজগুণ সম্পন্ন তা অনেকেই জানে না। শ্রীমদ্ভাগবত গীতায় বলা আছে, কুটম্ল লবণাত্তুষ্ণ তীক্ষ্ণ রুগ্ন বিদ্যাহীন আহারা রাজ শ্রেষ্ঠা দুঃখ শোকময় প্রদা। অর্থাৎ যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুকনো, অতি প্রদাহকর, দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। পেঁয়াজ রসুন এ ধরনের খাদ্যের আওতাভুক্ত। অতি তীক্ষ্ণ বা ঝাঁঝালো, যা আহারের ফলে আমাদের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ চলে যায়। এখানে আলাদা করে খাবারের নাম উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। তা পরোক্ষভাবে তা রসুন পেঁয়াজের মতো রাজসিক খাবারকেই নির্দেশ করেছে। ডাক্তার রোগীকে বলতে পারেন যে টক এবং ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না, খেলে ঔষধে ক্রিয়া করবে না। এখন কোন কোন খাবার টক এবং ঝাল, ডাক্তারকে তার সুবৃহৎ তালিকা বর্ণনা করার প্রয়োজন নেই। একইভাবে কৃষ্ণকে রজ তমগুণ সম্পন্ন পৃথিবীর সমস্ত খাবারের তালিকা গীতায় বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। বাস্তবিকভাবে যারা মাছ, মাংস, পেঁয়াজ রসুন খাচ্ছে তাদের কার্যকলাপ দেখলেই বোঝা যায় যে পেঁয়াজ রসুন রজ ও তমগুণ সম্পন্ন। হেমলোক নামক বিষটি খেয়ে সক্রেটিসের মৃত্যু হয়েছিল। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি নিশ্চয়ই হেমলোক খেয়ে দেখবে না যে তা খেলে মৃত্যু হয় কিনা। একইভাবে পেঁয়াজ রসুন খেলে কাম ক্রোধ বৃদ্ধি পায়, অর্থাৎ তা উত্তেজক। সুতরাং তা রাজসিক ও তামসিক। পেঁয়াজ রসুন আহার করলে আমাদের চেতনার উপর ব্যাপক প্রভাব পড়ে। এই জগতের প্রতিটি বস্তুই প্রকৃতির 3 গুণের কোনো না কোনো গুণের অধীন। পেঁয়াজ রসুনের মধ্যে রজ ও তমগুণের আধিক্য রয়েছে। তা আমাদের চিত্ত চঞ্চল করে ও উত্তেজনা বৃদ্ধি করে। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে যে রজগুণ থেকে কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ, মোহ উৎপন্ন হয়। তাই রজ তমগুণের প্রভাবে পাপে প্রবৃত্ত না হয়ে বরং পরমার্থ লাভের জন্য ইন্দ্রিয় সংযমে আগ্রহী, তাদের পেঁয়াজ রসুন অবশ্যই পরিত্যাজ্য। পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায়। আয়ুর্বেদ অনুসারে যখন ভগবান বিষ্ণু
মোহিনী অবতারে রূপে যখন দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন, তখন রাহু ও কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবতাদের সারিতে বসেছিল। কোনোভাবে মোহিনী রূপে ভগবান রাহু ও কেতুর মুখেই অমৃত প্রদান করেছিলেন। তখন চন্দ্র ও সূর্যদেব তৎক্ষণাৎ ভগবানকে অবহিত করলেন যে আসলে ওই দুজন হচ্ছে অসুর। তৎক্ষণাৎ দুই অসুরকে মস্তক ছেদন করেন ভগবান শ্রীকৃষ্ণ। অমৃত তখনও তাদের গলা দিয়ে পাকস্থলিতে প্রবেশ করেনি। অমৃত তখনও তাদের মুখে বর্তমান ছিল। ভগবান যখন তাদের মস্তক ছেদন করলেন, মস্তক তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এভাবে অমৃত তাদের গলা থেকে ভূমিতে পতিত হয়। এ কারণেই রাহু এবং কেতুর মস্তক এখনও জীবিত, কিন্তু তাদের দেহ বিনষ্ট হয়ে গিয়েছিল। এই দুই অসুরের গলা থেকে ভূমিতে পতিত রক্ত মিশ্রিত অমৃত বিন্দু থেকে পেঁয়াজ রসুনের উৎপত্তি হয়। অমৃত থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ রসুনের কিছু ভেষজ গুণ থাকলেও তা অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে ভগবানের সেবার জন্য ব্যবহৃত হয় না। সেগুলো বিষ্ণু বা বৈষ্ণবদের জন্য নয়। সন্তগণ তা আহার করেন না, কেননা তাতে অসুরের গুণাবলী মিশ্রিত। তো যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাবে, তার দেহ অসুরদের দেহের মতো শক্তিশালী হবে এবং একই সাথে তাদের বুদ্ধিও অসুরদের মতো কুলসিত হবে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্ত বৃন্দ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।